ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য বড় ধরনের চাপের কারণ হয়ে উঠছে। প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানি দাম বৃদ্ধি এবং জনমতের ক্রমবর্ধমান অসন্তোষ মিলিয়ে যুদ্ধটি এখন তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে গ্যাস স্টেশনগুলোতে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বাড়ছে। ভার্জিনিয়ার আর্লিংটন এলাকায় একটি গ্যাস স্টেশনের কর্মী জানান, কখনো 10 সেন্ট করে, আবার কখনো তার বেশি দামে বৃদ্ধি দেখা যাচ্ছে। গ্রাহকরা এর কারণ জানতে চাইলে তাদের বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই এই মূল্য বৃদ্ধি। অনেকেই এই হঠাৎ দাম বাড়াকে ব্যঙ্গ করে জাম্প অ্যাট দ্য পাম্পস বলেও উল্লেখ করছেন। বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ নির্ভর করে গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজের উপর। বিশ্বের তেল পরিবহনের প্রায় 20% এই প্রণালীর মাধ্যমে হয়ে থাকে। সম্প্রতি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই সমুদ্রপথ বন্ধ ঘোষণা করার হুমকি দেয় এবং সতর্ক করে যে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা আক্রমণের মুখে পড়তে পারে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক মোতায়েনের কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় দ্রুত বাড়ছে। ধারণা করা হচ্ছে এই অভিযানের মোট খরচ প্রায় $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। এতে ট্রাম্পের জনপ্রিয় রাজনৈতিক স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা সমর্থকদের মধ্যেও কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অনেকেই মনে করছেন, ট্রাম্প তার ঘোষিত আমেরিকা ফার্স্ট নীতি থেকে সরে গিয়ে বিদেশি সংঘাতে জড়িয়ে পড়ছেন। জনমত জরিপেও এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে বিভক্ত মতামতের ইঙ্গিত পাওয়া গেছে। অনেক ভোটার মনে করছেন, এমন সময় সামরিক সংঘাতে জড়িয়ে পড়া ঠিক হয়নি, যখন প্রশাসনকে কংগ্রেসে নিজেদের অবস্থান ধরে রাখতে রাজনৈতিক লড়াই চালাতে হচ্ছে। ফলে যুদ্ধ দীর্ঘ হলে এটি ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম সবসময়ই অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। ইতিহাসে দেখা গেছে, পেট্রোলের দাম বাড়লে তা সরাসরি প্রেসিডেন্টের জনপ্রিয়তার উপর প্রভাব ফেলে। অর্থনীতিবিদদের মতে, জ্বালানির মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে জনমতের চাপ আরও বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপের কথা বিবেচনা করছে। এর মধ্যে ফেডারেল গ্যাসোলিন কর সাময়িকভাবে বাতিল করার প্রস্তাবও রয়েছে। বর্তমানে প্রতি গ্যালনে এই করের পরিমাণ প্রায় 18.3 সেন্ট। তবে এটি কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন এবং এতে বাস্তবে ভোক্তারা কতটা সুবিধা পাবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারেও চাপ বাড়ছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ সেরিদা আল কাবি সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল উৎপাদন ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে, যা যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় অনেক বেশি। অর্থনৈতিক চাপের পাশাপাশি যুদ্ধের মানবিক মূল্যও সামনে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে কয়েকজন মার্কিন সেনার মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে ট্রাম্পের সমর্থকদের মধ্যেও বিতর্ক দেখা দিয়েছে। কিছু রক্ষণশীল বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, বিদেশি সংঘাতে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলা কতটা যৌক্তিক। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ নিয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত। প্রায় 49% মানুষ যুদ্ধকে সমর্থন করেছেন আর 48% এর বিরোধিতা করেছেন। একই জরিপে ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মতামতের হার ইতিবাচক মতামতের তুলনায় বেশি পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণত যুদ্ধের শুরুতে যে র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ প্রভাব দেখা যায়, অর্থাৎ জনগণ সরকারের পক্ষে একত্রিত হয়, এই সংঘাতে তেমন দৃশ্য এখনও স্পষ্ট নয়। তাই যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি, রাজনীতি এবং জনমত এই 3 দিক থেকেই ট্রাম্প প্রশাসনের উপর চাপ আরও বাড়তে পারে।